নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন, রান্নাঘরে চলে এসেছি। এবার আজ তো নিরামিষ, মঙ্গলবার। নিরামিষ রান্নাটা আজ তুলে ধরছি না আপনাদের সামনে, আর ওরকম কিছু রান্নাও করব না আজ। আজ দুদিন ধরে চালতা এনে রেখেছি। এবার চালতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবার চালতা দিয়ে দারুণ একটি আচার বানাবো। চলুন, আচারটা কীভাবে বানাই পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকুন। এবার আমি চালতা কেটে চালতাগুলো একটু বয়েল করে নেব। চলুন তাহলে চালতা বসিয়ে দিই। আমি চালতাগুলো প্রথমে একটু বয়েল করে নেব, একটু নুন দিয়ে দেব, একটু নুন দিয়ে তারপর বয়েল করে নেব। চালতা সেদ্ধ হয়ে গেছে, আর আমি একটু পাঁচফোড়ন হালকা টেলে নেব, বেশি ভাজবো না, হালকা টেলে নেব। চালতাগুলো বয়েল করে নিয়েছি, এবার শিলনোড়াতে হালকা আমি থেতো করে নেব। এগুলো চালতাগুলো আমি থেতো করে নিয়েছি, এই দেখুন। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে দিয়ে দেব সামান্য পাঁচফোড়ন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পাঁচফোড়ন। এবার দেব 5-6টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দেবো আমি থেতো করে রাখা চালতা, সেদ্ধ করে থেতো করে রাখা। চালতাগুলো একটু ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু জল। জলটা বেশি দিচ্ছি না, একদম সামান্য জল দিলাম। এবার দিয়ে দেব ঠাকুরের পুজোর যে প্রসাদগুলো জমিয়ে রাখি, নকুলদানা আর বাতাসা। এত তো খাওয়া হয় না, এই বাড়িতে এইভাবেই চাটনি বানিয়ে বানিয়ে এগুলো শেষ করা হয়। এই জন্য এই চালতার চাটনিটাও আমি এই নকুলদানা আর বাতাসা দিয়েই বানাচ্ছি। এবার এই চালতা আমি আর একটু জাল দিয়ে নেব, বাতাসা আর নকুলদানা গলে যাওয়া পর্যন্ত। এবার একটু নুন দিয়ে দেব। চালতা বয়েল করার সময় নুন দিয়েছি, আমি এখন আর একটু নুন দিয়ে দিচ্ছি। আর এটাতে কিন্তু আমি অনেকটাই বাতাসা আর নকুলদানা দিয়েছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। এখানে পাঁচফোড়ন গুঁড়ো করে নিয়েছি, আর এখানে নিয়েছি ধনে আর মৌরি গুঁড়ো করে। এবার দুটো মিশিয়ে আমি একটু একটু করে এখন দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব পাঁচফোড়নের গুঁড়ো, আর তাতে কি ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এবার দিলাম একটু মৌরি আর ধনের গুঁড়ো। এটা হয়ে যাওয়ার পর আর একটু রেখে দিয়েছি, ওটা আমি লাস্টে দেব। কালারটা কি সুন্দর এসছে দেখুন। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এটা কি ঝাল মিষ্টি, এই চাটনিটা ঝাল মিষ্টি, আর এটা ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারবেন। এটা আমি চিনি দিয়ে করেছি, অনেকে আবার গুড় দিয়ে মুরব্বা যেরকমভাবে করে ঠিক ওইভাবে করে কাঁচের শিশিতে রেখে দেয়। এটা কিছুই না, গুড় দিয়ে জাল দিতে হবে। এটা গুড় দিয়ে জাল দিলেই মোরব্বার মতো হয়ে যাবে। এবার আমি বেঁচে থাকা পাঁচফোড়নের গুঁড়ো আর ধনে মৌরির গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, একদম মোরব্বার মতো হয়েছে দেখতে। এবার আমি নামিয়ে দেব, হয়ে গেছে। নামিয়ে দিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কাগুলো যে দিয়েছি, এই কাঁচা লঙ্কাগুলো খেতে আরও টেস্ট লাগবে। ঝাল, মিষ্টি, নুন, টক পুরোটা মিশিয়ে যা লাগবে খেতে,
তাহলে বন্ধুরা আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তাহলে বন্ধুরা আমার আজ রান্নাও কমপ্লিট। আজ নিরামিষ ছিল তাই পুরোটা আপনাদের সামনে তুলে ধরিনি। আজ সয়াবিন তরকারি, একদম মাখা মাখা করে সয়াবিন তরকারি আর ডাল করেছি, আর ওরকম কিছুই রান্না করি না। আজ অনেক কাজ ছিল, পুরো আলমারি খুলে আলমারি সব পরিষ্কার করে তারপর রান্নায় গেছি, এই জন্য রান্নাটা আর তুলে ধরিনি। আর দেখেছেন চালতার চাটনি, হ্যাঁ ওটা চালতা না চাটনি না মোরব্বা এটা হয়েছে, হ্যাঁ চালতার আচার হয়েছে না, যাই হোক চালতার আচার মোরব্বা কিছু একটা হবে। যা বানিয়েছি মানে খুবই টেস্ট হয়েছে। ওর বাবা তো এখনো খেয়েই যাচ্ছে চেটে চেটে, খুব টেস্ট হয়েছে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমরা কি বয়ামে আচার দিয়ে মাসের পর মাস রেখে দিই খাই, ঠিক এইটাও এইভাবেই বানিয়ে অনেক দিন খাওয়া যাবে, ফ্রিজে রেখে দিলে হলো। তাহলে আজকে আর ভিডিওটা বড় করছি না। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এবার আমি একটা খেয়ে দেখি। এই দেখুন পুরো একদম লেগে ধরেছে, একদম পুরো মুরব্বার মতোই হয়েছে জিনিসটা। এই দেখুন বন্ধুরা, এই যে চালতার চাটনিটা এতটাই সুন্দর হয়েছে। উঠাও, এটা উল্টো করো, এই দেখুন উল্টো করেও পড়বে না, একদম মুরব্বার মতো হয়েছে। এবার আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের আমি একটা খেয়ে দেখাচ্ছি। আর দেখুন জিনিসটা কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ হয়েছে। আমি খাইনি, আমি খাবো। মেয়ের বাবা বললো খেতে না, খুব ভালো হয়েছে। সত্যি খুব টেস্ট হয়েছে। আর পুরো আচারের সেন্টটা আছে এটাতে, মানে যেই মশলাটা আমি দিয়েছি এই মশলাটা দিয়ে বানালে ঠিক এই সেন্টটাই আসবে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। তাহলে ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।